আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? একটু আগে এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মানে ঝড় হয়েছে, একটু থামছে তো ছাদে চলে আসলাম আবহাওয়াটা দেখার জন্য। খামারের অবস্থা মোটামুটি, পানি চলে গেছে ভিতরে। দেখেন আকাশটা এখনও মেঘলা, ঝড় হওয়ার সম্ভাবনা না থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। হালকা হালকা বাতাস দিচ্ছে, খুবই ভালো লাগতেছে। ছাদে পানি জমে গেছে, দেখেন অনেক পানি, পানি নেমে পারতেছে না। এই যে আম গাছগুলোর অবস্থা, আম ওই পাশে সামনের গাছের আম পড়ছে, আমি আম কুড়াই রাখছি অনেকগুলা। ড্রাগন গাছটা, এই এই গাছটায় অনেক আম, আপনাদেরকে আমি আগেও দেখাইছি গাছটায়। তখন গাছটার চেহারা অতটা সুন্দর ছিল না, এখন বৃষ্টিতে অনেক সুন্দর হয়ে গেছে। দেখেন এই যে এই সাইডটায় দেখেন কত আম, মাশাল্লাহ। এইটা হচ্ছে গিয়া ছাদের উপরের সাইড থেকে আমাদের সামনের ইসে, দেখেন কত সুন্দর লাগতেছে, খুবই সুন্দর, চারিদিকে সবুজ, বৃষ্টির পরের আবহাওয়া। এই পাশের আম গাছটা তো আপনাদের দেখাইছি, এই আমগুলো অনেক বড় বড় হয়, আপনাদের জুম করে দেখাই। এই যে নিচেও আম আছে, এই গাছটায় মোটামুটি অনেক আম হয়েছে। ঝড়ে এই গাছটার অবস্থা খুবই, মানে স্থির থাকতে পারতেছিল না, এত পরিমাণে বাতাস হচ্ছিল। এই সাইডটা পুরো ফাঁকা, এখানে হচ্ছে গিয়া ধানের গোডাউন। এই যে গোডাউন, এখানে ধান রাখে সবাই, এখান থেকে সব জায়গায় ধান যায়, ট্রাক আসে অনেক। দেখে ঝড়ের কারণে এতক্ষণ সবাই কাজ করতে পারেনি, কত পরিমাণে যে ধান জমা করে রাখছে, এগুলো সব ট্রাকে দেওয়া হবে। আমাদের ছাদ থেকে সব কিছুই দেখা যায় মোটামুটি পরিবেশটা। ওই যে ট্রলার আসছে, পিছনে খাল, খালে দেখেন ওই যে ট্রলারটা, গাছের কারণে দেখা যাচ্ছে না, তুলা গাছটার কারণে আসছে। বৃষ্টির পানি নামতেছে এখান দিয়ে, এই ঘুরে ঘুরে দেখাই। হালকা হালকা বাতাস দিচ্ছে, খুবই ভালো লাগতেছে হাঁটতে। এটা ড্রাগন গাছে এখনো ফুল আসেনি, দেখা যাক এবার কেমন ড্রাগন হয়। এই যে আমার আম্মুর মরিচ গাছ, মরিচ ধরেনি, ঝড়ে অবস্থা দেখেন, এই ফুল গাছগুলোর অবস্থা দেখেন, বুঝতেই পারবেন যে কি পরিমাণে ঝড় হয়েছে, যে নিচে রাখা এই গাছটাও হেলে গেছে। এই যে মাশাল্লাহ, কার কার এলাকায় এরকমের ঝড় বাতাস হয়েছে? আমাদের তো কালকে শিলা বৃষ্টি হয়েছে, কারেন্ট নাই সকাল থেকে। আপনাদের এলাকার অবস্থা জানাবেন। ধন্যবাদ সবাইকে।